নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেলায় যে মালপোয়াটা পাওয়া যায়। তো দেখবেন মেলাতে অনেক রকম পদ্ধতিতে কিন্তু মালপোয়াটা বানানো হয়, কিন্তু আমি আপনাদেরকে যে মালপোয়া রেসিপিটা দেখাবো এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি এবং কোয়ালিটির দিক থেকে খুবই হাই কোয়ালিটির। আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে মেলার মালপোয়া রেসিপিটা দেওয়ার জন্য। মালপোয়াটা বানানোর জন্য আমি এখানে একটা খামি তৈরি করে নেব। এই খামিটার ওপরেই কিন্তু মালপোয়াটা নির্ভর করছে কীরকম তৈরি হবে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে মালপোয়া তৈরির জন্য খামি ভেজাচ্ছি। খামিটা ভিজিয়ে রাখতে হবে, এর মধ্যেও অনেক কাজ আছে, সেটা আমি দেখিয়ে দেবো পরপর। তাহলে দেখুন, এখানে আমি মেজারিং কাপে মেপে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর 1.5 কাপ ময়দার জন্য ব্যবহার করছি 1/2 কাপের মতো সুজি। সুজিটা সবসময় কমই দেবেন। আর এখানে নিয়েছি টক দই। টক দইটা আমি নিয়েছি, দেখুন যেহেতু আমার এখানে 2 কাপ হচ্ছে সুজি আর ময়দা মিলিয়ে, সেজন্য এখানে 2 টেবিল চামচের মতো টক দইটা ব্যবহার করছি। এবারে এখানে জল দিয়ে মাখতে হবে। তো জলটা এখানে সবসময় আপনারা একটু হালকা কুসুম গরম জল করে নেবেন, তাহলে কি হবে, এই খামিটা খুব ভালোভাবে তৈরি হবে। তো দেখুন, এখানে আমি 1 কাপ কুসুম জল দিয়ে আমি প্রথমে দিয়ে মাখবো, তারপর লাগলে আমি আরও দেবো। তার জন্য আমি আরও 1 কাপ জল রেডি করে নিয়েছি। দেখুন, আরও 1/2 কাপ জল কিন্তু এখানে লাগছে, দিয়ে দিলাম। দেওয়ার পর মাখছি। মাখতে মাখতে যখন দেখতে পাবো যে আরও একটু জল লাগবে, সেজন্য কিন্তু আরও একটু দিলাম। তার মানে কি, এখানে বুঝতে হবে সাধারণত 1.5 কাপের একটু বেশি জল কিন্তু এখানে লাগছে। এবারে ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে মেখেছি আমি। মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে জলটা বেঁচে গেছে, এটা আমি সরিয়ে দিলাম। এবারে 1 টেবিল চামচের মতো জল ওপর থেকে ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তবে কতক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে বা রেস্টে রাখতে হবে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। তবে এখানেই কিন্তু শেষ নয়, এই খামিটার মধ্যে আরও অনেক কাজ আছে, সেটা আমি পরপর দেখাচ্ছি। এখন আমি রেস্টে রেখে দিলাম। এরপর আমি এখানে মালপোয়া তৈরির জন্য এখানে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। চিনির রসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে মেজারিং কাপে করে 4 কাপ চিনি দেব। 4 কাপ চিনি মানে এখানে 1 কেজির মতো চিনি হবে। আপনারা চাইলে এর থেকে কমও করতে পারেন। তাহলে এবার আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু এখানে 4 কাপ চিনির জন্য 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অল্প করে একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে কী হবে, সেন্টটাও খুব সুন্দর আসবে আর এখানে কালারটাও খুব সুন্দর আসবে। এবার দেখুন, চিনির রসটা আমার এখানে ফুটে গেছে, আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি। এবার চিনিটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এরপরে চিনির রসটাকে আমি সাধারণত 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, তাহলে রসটা একদম পারফেক্ট এসে যাবে। চিনির রসটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা, রসটা এখানে খুব বেশি একতারে শিরা হবে না, একটু আঠালো মোটা টাইপের রস হবে। কারণ মালপোয়াটা যদি মোটা রসে না ডোবানো হয়, তাহলে কিন্তু মালপোয়াটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর একটু কচকচে থাকবে, সেটা খেতে ভালো লাগে। এবারে দেখুন, আমি এখানে খামিটা নিয়ে নিচ্ছি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে খামিটা কতক্ষণ ভেজানোর পর মালপোয়াটা তৈরি করা যাবে। এখানে আমি বলি সাধারণত 6 থেকে 7 ঘন্টা কিন্তু খামিটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই মালপোয়া তৈরির জন্য একদম পারফেক্ট রেডি। এইবারে দেখুন, এখানে একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছেন, দেখুন ভালো করে। এই যে খামিটা আমি ভিজিয়েছি, খামিটা কিন্তু ওপরে দেখুন একটু হালকাভাবে জলটা কেটে গেছে। আমি ওপরে জল দিয়ে রেখেছিলাম, তাতেও কিন্তু কেটেছে। আর এখানে দেখুন হালকা একটা বুদবুদ টাইপের তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা চামচে করে তুললে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে খামিটা কত সুন্দর, একদম সুজিগুলো কত সুন্দর ভিজে গেছে। আর খামিটা দেখুন কত সরলভাবে পড়ছে, কোথাও কোনো আটকে যাচ্ছে না। তার মানে হচ্ছে খামিটা ফার্মেন্টেশনের মাধ্যমে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তবে অনেক দোকানে কি করে, যে এখানে এই যে আমি টক দই দিয়ে খামিটা ভিজিয়েছি, এটা কিন্তু অনেক দোকানে করে না, শুধু ময়দা ভিজিয়ে রেখেও করে, বা শুধু সুজির সাথে ময়দা ভিজিয়ে রেখেও করে। তবে এটা টক দই দিয়ে করলে কী হবে, এর কোয়ালিটিটা কিন্তু খুবই টেস্টফুল হবে। সেজন্য আমি আপনাদেরকে টক দই দিয়ে খামিটা তৈরি করে দেখিয়ে দিলাম। এখানে 2-1টা উপকরণ আমি এখানে অ্যাড করছি প্রফেশনালভাবে। তো এখানে দেখুন, আমি নিয়েছি চালের গুঁড়ো। এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো হোক বা আতপ চালের গুঁড়ো হোক, এরকম গুঁড়ো কিন্তু আপনারা করে নেবেন। মিক্সিতে হোক বা কেনা চালের গুঁড়ি হোক, দুটোই কিন্তু দেওয়া যাবে। তবে এখানে এই চালের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। চালের গুঁড়োটা যদি নাও দিতে চান, তাতে কোনো সমস্যা হবে না, বা এর কোয়ালিটির কোনো তফাৎ হবে না। তবে চালের গুঁড়োটা দিলে কী হবে, একটু কচকচে টাইপের খেতে লাগে। এটাই হচ্ছে এই চালের গুঁড়োটার নিয়ম।
এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চা চামচের মতো মৌরি। মৌরিটাকে আমি কাঁচা মৌরি দিয়েছি, এটাকে একটু ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একটু হালকা ভেজে নিয়েও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল। আপনারা চাইলে গাওয়া ঘিও দিতে পারেন, গাওয়া ঘি দিলে কিন্তু আরও টেস্ট ভালো হবে। আচ্ছা, এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু খাবার সোডা বা বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়। তবে এখানে প্রথমে অল্প করেই দেবেন, প্রথমে খুব বেশি পরিমাণ দিয়ে দেবেন না। ভাজার সময় আপনারা যদি মনে হয় একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ দেখুন ভাজার সময় যদি মনে হয় যে একটু ফুলছে না বা একটু কম ফুলছে, সেক্ষেত্রে বাড়ানো যাবে। যদি খুব বেশি পরিমাণে খাবার সোডাটা প্রথমেই দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে আর কিছু করা যাবে না। সেজন্য কিন্তু প্রথমে খাবার সোডাটা অল্প করে দেবেন, লাগলে পরে দেওয়া যাবে। সেজন্য দেখতেই পাচ্ছেন আমি কতটা নিয়েছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগও কিন্তু নয়, একটু কম আছে, এরকম অল্প করেই নিয়ে নেবেন। এইবারে এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে কি মনে হচ্ছে যে বেটারটা আরেকটু নরম করতে হবে, সেজন্য কিন্তু এখানে জল অ্যাড করতে হবে। এখানে আমি টেবিল চামচ করে দেখুন 2 টেবিল চামচের মতো জল দিচ্ছি, এর থেকে বেশি পরিমাণ দিতে লাগবে না। আচ্ছা, এইবারে দেখুন এর যে কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা পাতলা বা কতটা মোটা রেখেছি। দেখতেই পাচ্ছেন একটু মিডিয়ামভাবেই কিন্তু আমি এটা রেডি করে নিয়েছি। এখানে যে চিনির রসটা আমি নিয়েছি, এটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলবেন না, যেন মিডিয়াম গরম থাকে, আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে এরকম গরমটা যেন থাকে। এর থেকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা ঢুকতে দেরি হবে। আচ্ছা, এবার দেখুন এখানে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু কড়াতে খুব বেশি ভর্তি করবেন না, এরকম অল্প করে কিন্তু তলায় যেন তেলটা থাকে। এবারে দেখুন এই মালপোয়াগুলো আমি এই টেবিল চামচটা করে ভাজবো, তাহলে কী হবে, শেপটা কিন্তু একই রকম আসবে। এইভাবে করে নিয়ে আমি কিন্তু দিয়ে দেব। আচ্ছা, তেলটা কীরকম গরম থাকবে দেখিয়ে দিই। আচ্ছা, এটা ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ইজিলি ওপর দিকে ভেসে উঠছে, তার মানে এখানে তেলটা কিন্তু এখন পারফেক্ট গরম আছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রাখবেন, খুব বেশি বাড়ানোর দরকার নেই। এবার দেখুন এটাকে আমি উল্টে দিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর আরেক পিঠটা উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন, কারণ এখানে যদি বাড়িয়ে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি বেশি কালার এসে যাবে, ভেতরটা কিন্তু নরম রয়ে যাবে। মেলায় কিন্তু একটা ডাইসে ভাজা হয়, এখানে কিন্তু আমি চামচে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলেছে। এবারে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট রেডি। এইবারে দেখুন এটা এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। তবে এগুলোকে ছেঁকে ডাইরেক্ট রসের মধ্যেই দিতে হবে। দেখুন দেবার পর এইভাবে গুলিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন ডুবিয়ে দিচ্ছি। এই যে রসের মধ্যে আমি ডোবালাম, এটাকে সঙ্গে সঙ্গে ছাঁকবেন না। দ্বিতীয় ব্যাচটা ভাজার পর যখন আপনারা রসে ডোবাতে যাবেন, সেই মুহূর্তে এগুলোকে ছেঁকে নিয়ে তারপরে আবার দ্বিতীয় ব্যাচেরটা এখানে ভেজাবেন। এই নিয়মে কিন্তু মালপোয়াগুলো ডুবিয়ে তুলতে হয়। দেখুন এবার তাহলে দ্বিতীয় ব্যাচটাও আমি কিন্তু ছেড়ে দিয়েছি। আর এখানে দেখুন দ্বিতীয় ব্যাচটা যতক্ষণ ভাজা হচ্ছে, এবার লাল লাল হয়ে গেছে, তুলবো। তার মধ্যেই দেখুন এখানে যে মালপোয়াগুলো রসে দিয়েছি, সেগুলো কিন্তু রস টেনে দিয়েছি। দেখছেন চাপ দিলেই কত সুন্দর রসটা বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তার মানে কি বুঝে নিতে হবে যে এখানে কিন্তু মালপোয়াগুলোর ভেতরে সম্পূর্ণ রসটা কিন্তু এখানে ঢুকে গেছে। আর এখানে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। যদি আপনারা খুব নরম তুলতুলে খেতে চান, সেক্ষেত্রে আরও রসের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। তবে প্রফেশনাল ক্ষেত্রে বা মেলাতে দেখবেন এরকমভাবে ভিজিয়ে তুলে নেওয়া হয়। এবার দ্বিতীয় ব্যাচটাও আমি দিয়ে দিলাম। যথারীতি একই রকম পদ্ধতিতে আমি পরপর মালপোয়াগুলো ভাজবো
আর এইভাবে তুলে নেব। সমস্ত মালপোয়াগুলো ভেজে রসে দিয়ে দেওয়ার পর আমি ছেঁকে নিয়েছি, আর ছেঁকে নেওয়ার পর আমি এখানে ভেঙে দেখাচ্ছি। শুধু ম্যাজিকটা দেখুন, ভেতরের রস শুধু দেখুন, চাপ দিলে একদম ফিচকিরির মতো রসটা বেরিয়ে আসছে। তার মানে কি, এই যে প্রসেসটা আমি করেছি এটা একদম পারফেক্ট হয়েছে বলেই এর ভেতরে রসটা কিন্তু সঠিক ঢুকেছে। সেজন্য আপনাদেরকে আমি বলবো, যদি প্রফেশনালভাবে এটা করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা ভালো করে দেখে, খামি তৈরির প্রসেস সমস্ত কিছু দেখে আপনারা কিন্তু এইভাবে যদি তৈরি করতে পারেন, তাহলে আপনাদের এই মালপোয়াটাও কিন্তু একদম মেলার মতো হবে। এই মালপোয়াটাকে কেজি হিসাবে বিক্রি হয়, আবার পিস হিসাবেও বিক্রি হয়, যেখানে যেমন মেলাতে বিক্রি হয়। এবারে আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে যে খুব সুন্দর হয়েছে, গরম গরম খেতে কিন্তু অসাধারণ, আপনি একটা খেলে 10টা খেয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই মেলার মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।